পবিত্র কুরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা অধিকাংশদের ব্যাপারে বলেছেন। আমরা একটি নোট পড়ব, সেখানে অধিকাংশদের ব্যাপারে সকল আয়াত অর্থাৎ যত যত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন অধিকাংশদের ব্যাপারে এবং কি বলেছেন সেগুলো আমরা চলুন একটু এক নজরে জেনে নেই। এই নোটটি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আমি সেখানে দিয়ে দিব, আপনারা যারা চান এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো অধিকাংশদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোকই অজ্ঞ। এটা হলো সূরা আনআমের 111 নম্বর আয়াতে। সূরা আল মাইদার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোকই নির্বোধ। সূরা আরাফ 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোকই জানে না। সূরা আনআম 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোকই অবগত নয়। সূরা সাবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক বোঝে না। সূরা ফুরকান 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। সূরা শুআরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক মুমিন নয়। সূরা মুমিন 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক ঈমান আনে না। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। সূরা ইসরা 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক কুফরি করে। সূরা হুদ 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক ঈমানদার হবে না। সূরা ইউনুস 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক আন্দাজ ও অনুমানের উপর চলে। সূরা ইউসুফ 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক প্রকৃত ব্যাপারে অবগত নয়। সূরা আনআম 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক জ্ঞানহীন। সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নেয়। সূরা হুদ 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক অধিকাংশ লোক অবিশ্বাস করে। সূরা আনফাল 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক শোনে না। সূরা আনকাবুত 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক চিন্তা করে না। সূরা মাইদা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক অবাধ্য। সূরা হুদের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ লোক বিশ্বাস করে না। সূরা ইউনুস 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি যতই প্রবল আগ্রহ নিয়ে চাও না কেন, অধিকাংশ লোক ঈমান আনবে না। এরূপ একাধিক সূরার শেষে অসংখ্যবার আয়াত অধিকাংশদের ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ অধিকাংশদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রচুর আয়াতে তাদের বিষয়ে বেশ কিছু বলেছেন এবং অধিকাংশদের ব্যাপারেই নেগেটিভ আলোচনা, অর্থাৎ তারা অজ্ঞ, তারা বোঝে না, তারা নির্বোধ, তারা ঈমান আনবে না, তারা মুশরিক, তারা ঈমান থাকা সত্ত্বেও ঈমানদার হওয়া সত্ত্বেও, তারা ইবাদত করা সত্ত্বেও তারা শিরকে লিপ্ত। আপনারা যদি সূরা আনআমের 116 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে দেখতে পারবেন যে তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ বা আনুগত্য করো, তাহলে অবশ্যই তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। কত ভয়ানক একটি আয়াত! আমাদের ভিতরে কি টনক নাড়ে না? অধিকাংশরা যা করতেছে আমরা তাই করতেছি। আমরা প্রথা, প্রচলিতর সকল কিছুর ঘোড়াটাপে আটকে আছি। সমাজের যে যা বলতেছে, সবাই যা করতেছে আমরা তাই করতেছি। আমরা আলাদা হতে ভয় পাচ্ছি, কিন্তু আলাদা হওয়া কিন্তু কোনো ভয়ের কারণ নয়, কারণ আল্লাহ অধিকাংশ জায়গাতেই অধিকাংশদের ব্যাপারে নেগেটিভ আলোচনা করেছেন বা তাদের প্রতি নেগেটিভ মন্তব্য করেছেন, যেটা তাদের আসলেই এটা বোঝায় যে অধিকাংশ লোকই যদি কোনো কিছু করে, মেজরিটি যত কিছুই করুক না কেন, তারা যে সঠিক হবে এটা একেবারে নিশ্চিত নয়। পৃথিবীতে অধিকাংশ মানুষই আমাদের মুসলিমের সংখ্যা থেকে খ্রিস্টান সংখ্যা বেশি, তাই বলে এই নয় যে খ্রিস্টানরা সঠিক হয়ে গেল বা তারা সব থেকে সঠিক বা সব থেকে নির্ভুল। সংখ্যালঘিষ্ঠ মতবাদও সঠিক হতে পারে। আদৌ এটা আমাদের চিন্তা ভাবনা। সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তারা কি চিন্তা করে না, এই কোরআন যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এটা যদি আল্লাহর পক্ষ থেকে অন্য কারো পক্ষ থেকে হতো, তাতে অবশ্যই এতে কোনো স্ববিরোধিতা, অসঙ্গতি দেখতে পেত, কিন্তু এই কোরআনে কোনো অসঙ্গতি নেই। আপনাদের সবাইকে আহ্বান করব, অধিকাংশদের পিছনে ছুটবেন না। তার থেকে বড় কথা হলো যে আমাদের মাথায় প্রায়ই একটা ধরনের প্রশ্ন আসে যে
পৃথিবীতে এত মানুষ এই 1450 বছর যাবৎ ইসলামকে এইভাবে চিনে আসতেছে, এইভাবে দেখে আসতেছে, তারা কি সবাই ভুল? তারা যেভাবে পালন করে আসতেছে তারা কি সবাই ভুল? এত মানুষ, এত অধিকাংশ মানুষ তারা ভুল? আল্লাহ অধিকাংশদের ব্যাপারে প্রায় বলতেছে যে তারা ভুল, তারা বোঝে না। নূহ আলাইহিস সালামের সময় মাত্র কয়েকজন মানুষকে তিনি ঈমানদার বানাতে পেরেছিলেন। মুসা আলাইহিস সালামের সময় মাত্র কয়েকজন মানুষ ঈমানদার বানাতে পেরেছিলেন। প্রত্যেকটা নবী রাসূলের সময় মাত্র অল্প সংখ্যক মানুষজন ঈমানদার হয়েছিল বা মুমিন হয়েছিল। অধিকাংশদের ব্যাপারে আল্লাহ সেটাই আমাদেরকে সতর্ক করেছেন। হে আল্লাহ, আমাদের অধিকাংশ দলের অন্তর্ভুক্ত করো না, বরং সত্যপথের অনুসারী করো। সে পর্যন্ত আমাদের মৃত্যুবরণ করিও না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, এটাই কামনা করি। এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেই সাথে চাইলে বেল আইকনটিও আপনারা দিয়ে রাখতে পারেন। তাতে করে আমার ভিডিও নতুন নোটিফিকেশন যাবে আপনাদের কাছে, নতুন ভিডিও ছাড়লে, এবং লাইভে ঢুকলেও সেটা নোটিফিকেশন যাবে। সে তো সবাই সুস্থ থাকুন, এটাই কামনা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সালামু আলাইকুম।